গত বছরের ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর অশান্ত বাংলাদেশের কিছু সুবিধাবাদী মানুষের শকুনি দৃষ্টি গিয়ে পড়ে আবাহনী ক্লাবে। শেখ হাসিনার শাসনামলে বিশেষ প্রভাব খাটিয়ে আবাহনী সাফল্যে এতটাই ক্ষুব্ধ হয়েছিল প্রতিপক্ষের সমর্থকেরা যে সরকার পতনের পর ক্লাব ভবনের শোকেজে সাজানো ট্রফিগুলো লুট করে নিয়ে যাওয়া হয়েছিল। আবাহনী ক্রিকেট দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড জন আক্রোশে পড়ায় ও প্রতিষ্ঠানটি কর্ণধার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কারাবন্দী হওয়ায় ক্রিকেট টিম গঠন নিয়ে দুর্ভাবনায় পড়তে হয় আবাহনীর পরীক্ষিত সংগঠকদের। ঢাকা প্রিমিয়ার লিগের 2024-25 মৌসুমে ঠিক আগ মুহূর্তে তাই টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে আবাহনীর জেগেছিল শঙ্কা। গতবার যে দলটিতে ছিল তারকা সমাবেশ, সেখানে এবার জোড়াতালে দিয়ে একটা মিডিয়কার দল তৈরি করেছিল বড় ধরনের চ্যালেঞ্জ। কিন্তু তারপরও সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত মোটামুটি মানের একটা দল গঠন করেছিল আওয়ামী শাসনামলে কমিটির টিম তকমা পাওয়া দলটি। দল তো বানালোই, শিরোপাটাও নিজেদের কাছে রেখে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ঢাকার শীর্ষ ক্লাব ক্রিকেটে আবাহনীর এটি 24তম শিরোপা, কিন্তু প্রতিকূল বাস্তবতার কারণে এবারের শিরোপাটা একটু বিশেষ তাদের জন্য। এবারের পরিস্থিতিটা ভিন্ন। কমিটির দল তকমা মুছে আবাহনী এখন আমজনতার দল। বর্তমান কমিটির দলের নানান কিছু তো সইতে হয়েছেই, ওভারকাম করতে হয়েছে বাজেট স্বল্পতার চ্যালেঞ্জও। যদিও দল গঠন থেকে শুরু করে লিগে সাপোর্ট গত 15 বছরে আবাহনী যেগুলো পেয়েছিল তার সবগুলোই এই আসরে পেয়েছিল মোহামেডান, কিন্তু আবাহনীর মতো ট্রফিটা তাদের ঘরে তোলা হয়নি। বিগত বছরগুলোতে সবচেয়ে হাই বাজেটের দল বানাতো আবাহনী। জাতীয় দল ও তার আশেপাশের সবাইকে নিয়ে শক্তির বিচারে বাকি সবার চেয়ে তারা এগিয়ে থাকতো। কিন্তু 5 আগস্টের পর বদলে যায় সব দৃশ্যপট। সুপারস্টার সব ক্রিকেটার খুব স্বাভাবিকভাবে উচ্চ পারিশ্রমিকের আশায় অন্যথায় চলে যান। এমনকি এমনও হয়েছে আগের রাতেও দলে থেকে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরদিন সকালে উঠতি কমিটির দলে যোগ দিয়েছেন নতুন এক ক্রিকেটার। শেষ পর্যন্ত দলে থেকে গিয়েছিলেন শুধু মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল শান্ত ও রাকিবুল হাসান। তাদের সঙ্গে একঝাঁক উঠতি ও ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে গড়া হলো দল। দলের বাজেট হলো গত আসরে 3 ভাগের 1 ভাগ। নতুন চেহারার দল প্রথম ম্যাচেই হেরে যায় প্রথম বিভাগ থেকে উঠে আসা অগ্রণী ব্যাংকের কাছে। এরপর তাদের হাত ধরে যা ঘটল সেটি রীতিমতো ইতিহাস। সোকল্ড ফাইনাল ম্যাচে মোহামেডানকে পাত্তাই দেয়নি আবাহনী। দাপুটি ক্রিকেটে বড় এক বার্তাই দিয়ে দিল তারা। কমিটির দল ট্যাগ ছাড়াও চ্যাম্পিয়ন হওয়ার বার্তা। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।